নিউজিল্যান্ডের এগেনস্টে নাহিদ রানার দুর্দান্ত ফাইবার। বলতে গেলে প্রথম দিক থেকে আক্রমণাত্মক বল করার কারণে তিনি 5 উইকেট নিয়ে নিলেন অসাধারণভাবে। এর আগে পাকিস্তানের সাথে প্রথম ওডিআইয়ের মধ্যে ফাইবার এবং আজকে দ্বিতীয় ওডিআইয়ের মধ্যে নিউজিল্যান্ডের এগেনস্টে ফাইবার। বলতে গেলে নাহিদ রানা যেন নিজের মুগ্ধতা ছড়াচ্ছেন একের পর এক। নিউজিল্যান্ডের এগেনস্টে 5 উইকেট নিয়ে সেজদায় পড়ে গেলেন রবের প্রতি কৃতজ্ঞতা আদায় করার জন্য। নাহিদ রানার ভেরিয়েশন স্পিরিট যেন কিছুতেই বুঝতে পারছিল না কিউ ব্যাটাররা। একে একে প্যাভিলিয়নের পথ দেখছিল। নাহিদ রানাও কিছু কম নয়। কিউ ব্যাটারদেরকে মুগ্ধতায় তিনি ভাসালেন এবং তিনি একের পর এক বল যেন ছুড়ছিলেন, মনে হচ্ছিল আগুন। প্রতিটা ব্যাটার এমনভাবে পরাস্তিত হচ্ছিল যে মনে হচ্ছিল কিছুতেই তারা পেরে উঠছে না নাহিদ রানার বোলিংয়ের সামনে। নাহিদ রানা যেন বাংলাদেশের বলার পজিশনের মধ্যে দুর্দান্ত গতি এনে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ গতির এই বলার আজকে বল করেছেন 152 × 6 কিলোমিটার পার সেকেন্ড বেগে। বলতে গেলে এর আগে তিনি সর্বোচ্চ গতি আগে কখনো করেনি, যেটি আজকে নিউজিল্যান্ডের এগেনস্টে দেখালেন। এজন্যই তো ইংল্যান্ডের ক্রিকেটার নাহিদ রানাকে নিয়ে বলেন, নাহিদ রানাকে যত্ন নিলে নাহিদ রানাও বাংলাদেশের সেরা একজন ফাস্ট বোলার হবে, যেটি বিশ্বের অন্যান্য অতীতকে ছাড়িয়ে যাবে এবং বিশ্বের মধ্যে নিজের প্রতিভা এবং নিজের ট্যালেন্ট বিকশিত করতে পারবে। এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রতি আরও আহ্বান জানিয়েছে নাহিদ রানা যেন তার আস্থার প্রতিদান বারবার দিচ্ছেন। কিছুদিন আগে পিএসএলের মধ্যে দুর্দান্ত পারফর্ম করে এসে নিউজিল্যান্ডের এগেনস্টে সেই মুগ্ধতা ছড়াচ্ছে। নাহিদ রানা যেন আমাদের গর্বের বিষয়। নাহিদ রানা যেন বাংলাদেশের ক্রিকেটকে অন্য মাত্রায় নেওয়ার জন্য এক কারিগর। নাহিদ রানার কারণেই নিউজিল্যান্ডকে 198 রানে পরাজিত অর্থাৎ অল আউট করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই নক্ষত্রকে অবশ্যই বিসিবির সংরক্ষণ করে রাখা উচিত, যত্ন নেওয়া উচিত। এই বিষয় নিয়ে আপনার মতামত কী?